রবিবার মাঘী পূর্ণিমা। মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে মালদার মানিকচক গঙ্গাঘাটে পুণ্য স্নান করবে দূর দূরান্ত থেকে আগত পুণ্যার্থীরা। তাই পুণ্যার্থীদের আগমনকে ঘিরে ইতিমধ্যে মেলা বসতে শুরু করেছে মানিকচক গঙ্গাঘাট এলাকায়। আগেভাগে আসতে শুরু করেছেন পুণ্যার্থীরা। তাই মাঘী পূর্ণিমার পুণ্য স্নান পর্ব ও মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপর হয়ে উঠেছে মানিকচক ব্লক প্রশাসন। প্রশাসনের তরফে নেওয়া হয়েছে বিভিন্ন ব্যবস্থা। গঙ্গায় নিরাপদে পুণ্য স্নান করার জন্য চিহ্নিত করা হয়েছে বেশ কিছু নদীঘাট। সেই সমস্ত ঘাটে ব্যারিকেড তৈরি করেছে প্রশাসন। যানবাহন নিয়ন্ত্রণের জন্য মানিকচকে তৈরি করা হয়েছে বেশ কয়েকটি লক গেট। যানবাহন নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা। মানিকচক গঙ্গাঘাটের রাস্তায় যান চলাচল বন্ধ করা হয়েছে রবিবার। সব মিলিয়ে প্রতি বছরের মতো এবারও মাঘী পূর্ণিমা উপলক্ষে মানিকচক গঙ্গাঘাট এলাকায় পড়েছে সাজো সাজো রব, তা বলাই বাহুল্য। এখানে মাঘী পূর্ণিমা মেলা আমাদের নারায়ণপুর যুব সংঘ ক্লাব প্রায় 50 বছরের উপর থেকে পরিচালনা করে আসছে। এটা আমাদের জন্মের আগে থেকে আমাদের বাবা দাদুদের পরম্পরায় এই নারায়ণপুর যুব সংঘ ক্লাব এবং নারায়ণপুরের পুরো সমাজ মিলে এই মেলাটা পরিচালনা করছে। আর এখানে সব কিছুর ব্যবস্থা করে রেখেছে আমাদের বিডিও সাহেব এবং আইসি সাহেব এসেছিলেন, সব কিছু দেখে গেছেন এবং আবার রাত্রে আইসি সাহেব আসবে বলেছে এবং সব কিছু ওনার আন্ডারেই হচ্ছে। এবার প্রশাসন এখানে প্রতি বছর খুব সুন্দরভাবে আমাদেরকে মেলাটা পরিচালনা করার জন্য সহযোগিতা করছেন এবং তার মধ্যে ইন্ডিয়ার টিমও আসছে কালকে। আর এখানে সব কিছু ফ্যাসিলিটি করা আছে। ইন্ডিয়ার টিম আমাদের এসে এখানে যতগুলো পরিষেবা দেয় তাদের বোর্ডিং নিয়ে আসছে। বোর্ডিং নিয়ে যতক্ষণ পর্যন্ত সবাই যারা স্নান করতে আসছে স্নানের জন্য সব কিছু মানে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে এবং বাসের ব্যারিকেড করে সব কিছু রাখা হচ্ছে যাতে বাসের বাইরে কেউ গিয়ে স্নান না করে। এবং এই গঙ্গা নদীর পাড়ে এখন প্রায় মানে কিছুটা গভীরতা আছে, কিছুটা দূরে, ওই জন্য যেগুলো জায়গায় গভীরতা আছে ওই জায়গাগুলোতে আমরা মানে সম্পূর্ণভাবে স্নান করা বন্ধ করে দিয়েছি, যাতে যেখানে মানে যারা স্নান করবে তাদের সুবিধা থাকে এবং সবসময় ইন্ডিয়ার বোট ঘুরতে থাকবে। গত বছরের মতো এবারও জানুয়ারি মাসের শেষ দিনে গোপালের বনভোজন অনুষ্ঠান হয়ে গেল পুরাতন মালদায়। পুরাতন মালদা পৌরসভার 8 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে শনিবার গোপালের বনভোজন অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে বাচামারি গভর্নমেন্ট কলোনির মাঠে। এই উপলক্ষে বিভিন্ন এলাকার গোপাল ভক্তরা গোপালের মূর্তি নিয়ে বনভোজনে অংশ নেন, হরিনাম সংকীর্তনে মাতোয়ারা হন। আর এই ভক্তিমূলক আবহের মধ্যেই গোপালের বনভোজনে মেতে ওঠেন ভক্তরা। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্যাম মণ্ডল সহ অন্যান্যরা। জানুয়ারি মাসে প্রতি বছরই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নজন পিকনিক করি, আমরা পিকনিক করতে যাই। তো আমরা গত বছর থেকে শুরু করেছি আমাদের যে গোপালের বাড়িতে অনেকে পুজো করে, ছেলের মতো অনেকে লালন পালন করে, খেতে দেয়। তো আমরা সেই গোপালের পিকনিক, গোপালের বনভোজনের আয়োজন করেছি, যেখানে আপামর মানুষ, ছোটো ছোটো বাচ্চা থেকে শুরু করে তার বাড়ির বয়স্ক মানুষ বা সকলে আসতে পারবে এবং তারা নিজস্ব গোপাল নিয়ে আসছে। একসঙ্গে অনেক গোপালকে একসঙ্গে খাবার দেওয়া হচ্ছে। তারপর সবাই মিলে একসঙ্গে আমরা এখানে একটা বনভোজন, প্রায় 2000 মানুষের আমাদের এই আয়োজন। 2000 মানুষ আমরা রান্নাবান্না ইতিমধ্যে চলছে এবং অনেকটাই রান্নাবান্না কমপ্লিটও হয়েছে। আমাদের এই বনভোজনটা আমরা গত বছর থেকে করছি। মালদার ইংরেজবাজারের নিত্যানন্দপুর এলাকায় অবস্থিত এক বেসরকারি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো শনিবার। এই ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে ছাত্রছাত্রীদের উৎসাহিত করলেন প্রখ্যাত ভারতীয় ফুটবলার বাইচুং ভুটিয়া এবং মনোজিৎ সিং। এদিন নিত্যানন্দপুর এলাকায় বেসরকারি বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যা শুভ উদ্বোধন করেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। তবে মূল আকর্ষণ হিসেবে হাজির ছিলেন প্রখ্যাত ফুটবলার বাইচুং ভুটিয়া এবং মনজিৎ সিং। তারা বিদ্যালয় ক্যাম্পাসে পা রাখা মাত্রই বিদ্যালয় কর্তৃপক্ষ তাদের সাদর অভ্যর্থনা জানান। এরপর তাদের উজ্জ্বল উপস্থিতিতে শুরু হয় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। এতে অংশ নেয় বিদ্যালয়ের নার্সারি থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা। তারা মোট 15টি ইভেন্টে অংশ নিয়ে ময়দান মাতিয়ে তোলে।
With their auspicious presence, we propose to inaugurate the annual sports meet with the ceremonial kick of the football, adding a golden touch of inspiration. আজকে আমাদের অষ্টম বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে 31 জানুয়ারি 2026 স্যাটারডে। আজকে আমাদের অনেক তো ক্রীড়া বিভিন্ন অনুষ্ঠান আছে, মানে প্রতিযোগিতা। তা প্রথম থেকে আমাদের সকালে ইনগরেশনে ছিলেন মালদা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান শ্রীকৃষ্ণ নারায়ণ চৌধুরী। উনি এসে আমাদের ইনগরেশন পার্টটা কমপ্লিট করেন ফার্স্ট। তারপরে আমরা মোস্ট অ্যাওয়েটেড লিজেন্ডারি ফুটবলার বাইচুং ভুটিয়া এবং মনোজিৎ সিং দুজনেই আমাদের সঙ্গে উপস্থিত আছেন এখানে ফর বুস্টারিং আওয়ার স্টুডেন্টস ফর দেয়ার অ্যাক্টিভিটিস। এবারে আসি আমাদের বিভিন্ন যে সকল ক্রীড়া অনুষ্ঠান বা ক্রীড়া যে সকল অ্যাক্টিভিটিস, সেই অ্যাক্টিভিটিস এর মধ্যে যেমন খুব স্পেসিফিক্যালি আমরা কয়েকটা অংশ তুলে ধরতে চেয়েছি, যেটা মালদাতে খুব প্রাধান্য পেয়েছে আমাদের স্কুলের ক্ষেত্রে। সেটা হচ্ছে তাইকোন্ডো এবং মার্শাল আর্ট, যেটা খুব ইউনিক পার্ট। আমরা ডিএসএর সহযোগিতার জন্য এই অনুষ্ঠানটা করতে পেরেছি, তার জন্য আমরা অভিভূত। এবং প্রথম আমরা ধন্যবাদ জ্ঞাপন করি ডিএসএ সেক্রেটারি শ্রী কৃষ্ণ নারায়ণ চৌধুরীকে, যে আমাদের ডিস্ট্রিক্ট অফিসিয়ালস বিভিন্ন রেফারিজ এখানে প্রেজেন্ট, যাদের তত্ত্বাবধানে আজকের পুরো অনুষ্ঠানটা সম্পাদিত হচ্ছে।